এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে আজকে হচ্ছে শনিবার। শনিবার এখন রাত্রিবারে 9:30। এখন যাবো রুটি করতে। এক্ষুনি নিচে দোকান থেকে এলাম, হাজবেন্ড ঢুকলো, তারপর আমি বেরিয়ে এলাম। তো চলো আজকে এই টাইম থেকে ব্লগটা শুরু করলাম। চলো আমার নাইট টাইম রুটিনটা দেখে নাও তোমরা, চলো সঙ্গে থাকো। এখন কথা না বলে আগে যাবো রান্না করে, সঙ্গে ফাটাফাটি রুটি বানাবো। প্রিয়াংশু খিদে পেয়ে গেছে। আমি না থাকলে আমার ছেলেগুলো বেচারার মতন ঘরে বসে থাকে, কখন মা আসবে, কখন খেতে দেবে, তাই না গোপাল? প্রিয়াংশুর মুখটা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ব্ল্যাঙ্কেট নিয়ে সোফায় বসে বসে কি অবস্থা, দেখো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। আমার ঘর বাড়ির অবস্থা দেখো। তো এই দেখো বন্ধুরা, প্রিয়াংশু সোফার মধ্যে ব্ল্যাঙ্কেট নিয়ে ঢাকা নিয়ে শুয়ে আছে আর টিভি দেখছে বসে বসে। তো কি করবে, পরীক্ষা শেষ বুঝতেই পারছো। তো ছুটিটা প্রিয়াংশু এইভাবেই কাটাচ্ছে। এখনও কোথাও যেতে পারিনি, জানি না যাওয়া হবে কি না, কেননা একটার পর একটা সমস্যা এসেই যাচ্ছে। তো যাই হোক, তারপর দেখো রান্নাঘরে চলে এলাম। তো আজকে তো শনিবার, তো যার জন্যই মানে একটু নিরামিষ করে একটু পনির করব। দুপুরে আজকে এক জায়গায় নিমন্ত্রণ ছিল, তো যার জন্য সেরকম কিছু রান্না হয়নি। তো সেই জন্য আমাকে এখন সবজিটাও করতে হবে। তো দেখো ফটাফট পনিরের একটা সবজি বানিয়ে নিলাম। এতে ক্যাপসিকাম দিয়েছি, টমেটো দিয়েছি, কাজু, চালমগজ, পোস্ত বাটা দিয়ে, টক দই দিয়ে করে নিয়েছি। সিম্পল বলবো না, একটু রিচই হয়েছে, কেননা যত মশলা অ্যাড করবো ততই ধরো একটু রিচ হয়ে যাবে আর কি। তো এইরকম করে পনির কিন্তু রুটির সাথে খুব ভালো লাগে, মাখো মাখো করে করেছি। তো চলো পনিরটা হয়ে গেল, আর একদমই সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপর এবার রুটি করব। তো তরকারিটা করতে পনিরটা ভাজতে যেটুকু সময় লাগে, এটা কিন্তু কাঁচা পনির দিয়েও করা যায় আর কি, কিন্তু প্রিয়াংশুর পছন্দ না। তো যাই হোক, এই রেসিপিটা অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি। তো যেটা বলছিলাম, কাঁচা পনির দিয়ে করতে পারো, কিন্তু হচ্ছে প্রিয়াংশু যেহেতু পছন্দ করে না, তো যার জন্য আমি একটু হালকা করে পনিরগুলো ভেজে নিয়েই করেছি। তো খুব টেস্টি হয় আর কি। তো চলো এবার ফটাফট রুটি ভাজবো। তো আজকে রুটি মানে আটাটাও মেখে যায়নি আর কি। তো ওই জন্যে আটাটা মাখলাম, একদিকে পনির হচ্ছিলো, একদিকে আটাটা মেখে রেডি করে নিলাম। তো ভাবলাম রিনাকে রুটি বলে দিই, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, তো যার জন্য আর বললাম না। চলো ফটাফট কটা রুটি নিজেই বানিয়ে নিই। আর রুটি হচ্ছে মানে রুটিটা আজকে না তাই এই চাটুতেই সেঁকবো। রুটিটা যেভাবে ডাইরেক্ট মানে গ্যাসে বেরি দিয়ে যেভাবে সেঁকি সেভাবে সেঁকবো না, কেননা সেইভাবে নাকি রুটি খাওয়া মানে রুটি করা আর কি, আর সেই রুটি খাওয়া একদমই খারাপ শরীরের জন্য, হেলথের পক্ষে। তো দেখো এইরকম করে অভ্যেস তো নেই, তো দেখো ঠিকঠাক রুটিগুলো ফুলছে না, তো আমি চেষ্টা করে যাচ্ছি। তো একবার প্রসেস পেয়ে গেলে তখন ঠিকঠাক ফুলবে আর কি। তো আগে দেখতাম মা ঠাকুমা সবাই কিন্তু এইভাবেই ফোটাতো বলছি, রুটি ভাজতো আর কি, এইভাবেই ফোলাতো। তো তারপর সবাই ওই বেরিতে করে ডাইরেক্ট গ্যাসের হিটে সেঁকে আর কি। তো আগে তো মা ঠাকুমারা, আগে তো গ্যাস তো অনেকদিন পরে এসছে, যখন আমরা ছোটো ছিলাম তখন হচ্ছে ওই কয়লার উনুন আর কি, ওই মানে সেই গুল দিত, গুলের আঁচের উনুনে আর কি রান্না করতো। তারপরে খড়িতেও হতো রান্না। তো সেই রান্নার টেস্টই আলাদা। তো পাশে দুধটাও আমি বয়েল করে নিলাম। তো তখন কিন্তু খড়ির আছে যদি তুমি বেরিয়ে দিয়ে ফোলাও তাতে অসুবিধে নেই রুটি, কিন্তু এই গ্যাসের ডাইরেক্ট হিটে রুটি ফোলানোর নাকি মারাত্মক ক্ষতি, সেই রুটি খাওয়া, ওইভাবে রুটি করে খাওয়া আর কি। তো যার জন্য এটা ডক্টরও বলেছে। আমি সেদিন প্রিয়াংশুকে চেক আপের জন্য নিয়ে গিয়েছিলাম, সেই দিনও ডক্টর একই কথা বললো। তো যার জন্যই আমি এখন চেষ্টা করছি এইভাবে করার আর কি। তো 2-1 দিন করতে করতে অভ্যেস হয়ে গেলে তখন ঠিকঠাক হবে। তো যেহেতু ওইভাবে অভ্যেস, তো ওইভাবে ধরো বেরিতে রুটিটা দিলেই একদম ফুলে যায়, কিন্তু এইভাবে অভ্যেস নেই। কিন্তু অনেকে নন বেঙ্গলেরা কিন্তু এইভাবেই রুটি করে। তো যাই হোক, আমিও ট্রাই করছি, তো তোমরাও ট্রাই করবে। ডাইরেক্ট গ্যাসের হিটে রুটি ফোলাবে না, ওটা হচ্ছে মানে মানে শরীরের অনেক রকম ক্ষতি করে, অনেক রকম বড় বড় রোগের সৃষ্টি করে। যাই হোক, এতদিন তো ওইভাবেই খেয়ে এসছি, আর কি বলবো। তো চলো রুটিগুলো কোনো রকম ভেজে টেজে নিলাম, নিয়ে এবার হচ্ছে রান্নাঘর পরিষ্কার করার পালা। রান্নাঘর পরিষ্কার করবো, আর ওইদিকে প্রিয়াংশু ত্রিনয়নকে খেতে দিয়ে দিয়েছি।
আর হাজব্যান্ড এই জাস্ট এলো, ও ফ্রেশ হচ্ছে, ফ্রেশ হয়ে ও আবার ঠাকুর ঘরে যাবে। তো পুজো টুজো করে আসলে ও আর আমি একসাথে খাবার নিয়ে বসে পড়বো। তো তার আগে ফটাফট রান্নাঘরটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করে একবারে দুজনের থালায় বেড়ে নিয়ে ডাইনিংয়ে বসে বসে একটু মানে খাবো আর কি, সময় নিয়ে খাবো আর কি বলতে পারো। কেননা মানে সব সময় একটা মানে বলতে পারো মানে তাড়াহুড়োর মধ্যে সব কিছু চলে। তো এখন আর কোনো কাজ নেই, রান্নাঘরে পরিষ্কার করে নিলাম, এবার একটু ধীর স্থিরভাবে বসে ডিনারটা করব। তো বন্ধুরা, এটা কিন্তু রাত্রের ডিনার নয়, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো গুড মর্নিং, ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। এটা ছিল হচ্ছে কালকে রাত্রে ছিল শনিবার, এটা হচ্ছে রোববার সকালে। তো রোববার সকাল সকাল দেখো রুটি হয়েছে জলখাবারে, আর এটা হচ্ছে বিট গাজর ক্যাপসিকাম দিয়ে একটা সবজি। আর এটা হচ্ছে আজকে কালকের পনিরের তরকারি একটু ছিল, আর আজকে একটু ভেজ ডাল করেছি। তো সেটা দিয়েই এটা হাজব্যান্ড খেয়ে এক্ষুনি বেরোবে, তো ওর জন্যই খাবারটা বাড়ছি আর কি। আর আমি হচ্ছে খাবো, এই দেখো মুচমুচে করে একটু আলু ভেজে নিলাম। তো আমি এই আলু ভাজা দিয়ে রুটি খাবো, কেননা আমার ওই সবজি টবজি খেতে ইচ্ছে করছে না। কালকে পনিরের তরকারিও আছে অনেকটা, তো ওইসব খাবো না আমি। তো আমার ইচ্ছে করছে আলু ভাজা দিয়ে রুটি খেতে, তো ওই জন্য একটু মুচমুচে করে আলু ভেজে নিলাম। আর দুপুরের রান্না সেরকম কিছু হয়নি, শুধু ডাল করেছি, সব সবজি দিয়ে ডাল করেছি আর কি, ভেজ সরি হ্যাঁ ভেজ ডালের মতন। আর এখানে ভাতটা জাস্ট নামিয়েছি, এবার দুপুরের রান্না দেখি কি করি। আর প্রিয়াংশুবাবু জাস্ট ঘুম থেকে উঠলো, এখন বাজে 10টা। তো ঘুম থেকে উঠলো, তো জাস্ট ফ্রেশ হয়ে এলো, তো ওকে ওকে একটু প্রথমে গরম জল দিচ্ছি। আর দেখো ঘুম থেকে উঠে ও ফ্রেশ হতে না গিয়ে ও আগেই ধরো ব্যাট বল উইকেট এগুলো নিয়ে বসে পড়েছে, চারিদিকে সব ছড়িয়ে নিয়ে বসেছে। তারপর একটু বকুনি খেলো সকালবেলা, তারপর ধরো ব্রাশ ট্রাশ করে এলো, তারপর ওকে একটু জল দিলাম। জল দিয়ে আমি এদিকটা একটু গুছিয়ে টুছিয়ে ঠিকঠাক করে এখানে কার্পেটটা পেতে দিই, নাহলে খালি পায়ে ঘুরে বেড়াবে। আর হচ্ছে এমনিতে একটু কাশি হয়েছে, তারপর হচ্ছে মার্বেল তো প্রচণ্ড ঠান্ডা থাকে শীতকালে, তো যার জন্য এখানে কার্পেটটা পেতে দিলাম আর কি। আর আজকে বাইরে অতটা রোদও বেরোয়নি, একটু মেঘলা মেঘলা হয়ে আছে। তো এবার প্রিয়াংশু জল খাওয়া হলে ওকেও জল খাবারটা দেবো। ও খাবে রুটি সবজি, ওকে আলু ভাজা দেবো না, আলু ভাজাটা দিয়ে আমি খাবো, কেননা আলু ভাজায় জানোই প্রচুর তেল থাকে। আর যারা আমার ব্লগ দেখো তারা জানোই প্রিয়াংশুকে বেশি তেল রিচ মশলা এগুলো দেওয়া বারণ আর কি, যার জন্যই ওকে আলু ভাজাটা দেবো না। তো চলো প্রিয়াংশুর খাবারটা বেড়ে দেবো, আর এদিকে আমিও আলু ভাজাগুলো তুলে জলখাবারটা খেয়ে আবার দুপুরে রান্না আছে। রোববার মানে বুঝতেই পারছো, হাজব্যান্ড হয়তো বাজারটা আনবে। তো এক্ষুনি জলখাবার খেয়ে বেরোলো, বাজার করতে গেল। তো আজকে বলছিল মাটন আনবে, আমি বলছি না একদম এনো না, আমার ইচ্ছে করছে না। চিকেন মাটন দেখলেই না আমার গা গুলোতে থাকে, তো একদমই রান্না করতে ইচ্ছে করে না, ওই সব খাই তো নাই, তারপর রান্নাও করতে ইচ্ছে করে না। তো আমি বললাম যদি মাছ কিছু পাও মাছ নিয়ে এসো, কিন্তু আজকে একদমই যেন কেন ইচ্ছে করছিল না। তো সেই জন্যই ওকে চিকেন মাটন এগুলো আনতে না বললাম। তো তারপর দেখো রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছি, রান্না করতে বসে তো জিনিসপত্র এদিক সেদিকে একটু ছড়িয়ে ছিটিয়ে যায় আর কি। তো সেগুলো সব ঠিকঠাক করে দেখো, সকালবেলা বিস্কিটের প্যাকেটটা কাটা হয়েছে, এখনও কৌটোতে ঢালতে পারিনি। তো এগুলো সব ঠিকঠাক করে ঢেলে একটু রান্নাঘরটা গুছিয়ে নেবো, যা যা রান্না হয়েছে সাইড করে রাখবো, রেখে গুছিয়ে তারপর জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচতে দেওয়া আছে। তো সেগুলো মেশিনটা চলছে আর কি, কিছুক্ষণের মধ্যে কাঁচা হয়ে যাবে। তো সেগুলো রোদে দিয়ে এসে তারপর আমি দুপুরে রান্নাবান্না সারবো, দেখি কি বাজার আসে সেই অনুযায়ী রান্না করব আর কি। তো এখন একটু দেরি দেরি করেই ঘুম থেকে উঠছি। তো ঘুম থেকে উঠেই আমি একবারে যা কাজকর্ম সারা সেরে স্নান করে একদম পুজো টুজো দিয়েই বেরিয়েছি। দেখলাম আগে ওই দিকটা সারি, তারপর রান্নাঘরের কাজকর্ম করবো আর কি, কেননা এখন প্রিয়াংশু স্কুল নেই, অতটা তাড়াহুড়োও নেই। আর মাথায় স্নান করে এসে তারপর মাথায় আমি তেল দিয়েছি, কেননা আজকে একটা বিয়ে বাড়ি আছে। তো যার জন্য ভাবলাম মাথায় একটু তেল দিই, তেল দিয়ে তারপর শ্যাম্পু করব। আর সকালবেলা তাড়াহুড়ো করে স্নান করেছি, তখন আর শ্যাম্পু করিনি। আর হচ্ছে একটু গলাটাও ব্যথা ব্যথা করছে, যার জন্যই আর অত সকাল সকাল অত শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করলাম না। তো স্নান, আর ওদিকে গোপাল তোলারও তাড়া ছিল, পুজোও দেওয়ার ছিল, তো সেই জন্য তাড়াহুড়ো করে স্নান করে ঠাকুরকে দিয়ে টিয়ে তারপর তারপর আমি রুটি করলাম, রুটি করে তারপর মাথায় তেল দিলাম, দিয়ে আরেকবার দুপুরে রান্না বান্না করে তারপর মাথায় শ্যাম্পু করে নেব। সন্ধেবেলা বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়ি যাবো বলে শাড়ি টাড়িও বার করে রেখেছি আর কি, চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো দেখো এখন বেশ ভালোই রোদ উঠেছে, আর একটু হাওয়া দিয়েছে, তো ঠান্ডাটাও বেশ ভালোই লাগছে আর কি। তো শীতকালে রোদ উঠলে ঠান্ডা বেশি বাড়ে, আর হাওয়াও দিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা। তো কিছু জামাকাপড় মেলা ছিল, এগুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে তো আমার জামাকাপড় কাচা হয়ে গেছে, সেগুলো সব এবার এই বারান্দায় মেলে দেবো। তো ছাদে আর যাবো না, কারণ ছাদে গেলে না একটা হেডেক থাকে, আনতে যেতে হবে আনতে যেতে হবে। আর বারান্দায় মেলা থাকলে ধরো যদি নাও তুলি তাও কোনো ব্যাপার না, কালকে তুললেও কোনো ব্যাপার না।
তো সেই আর ওপরের দিয়ে শেড দেওয়া আছে, একদম যে খোলা আকাশের নিচে থাকে সেটাও না, ওপরে শেড দেওয়া আছে, যার জন্য শেডের তলায় থাকে জামা কাপড়গুলো, যার জন্য কোনো অসুবিধা হয় না আর কি। তো বন্ধুরা দেখো, রাতে বিয়ে বাড়ি আছে, তো যার জন্য এই শাড়িটা বার করে রেখেছি। 3-4টে শাড়ি বার করার পর তারপর এটা সিলেক্ট করেছি, তো এটা একটু রোদ্রে দিয়ে রেখেছি আর কি। তো শাড়ি তো পরাই হয় না, তো বিয়ে বাড়ি থাকলে তবেই একটু পরা হয়, তাছাড়া না। একদম আলমারিতে মানে ভর্তি শাড়ি, কিন্তু শাড়ি পরা হয় না। তো যার জন্য না এখন জামা কাপড় নিতেও ইচ্ছে করে না, বিশ্বাস করো। তো যাই হোক, চলো এবার যাব রান্নাঘরে। আর জানালায় দেখো কত সুন্দর রোদ, সব বোতলগুলো এখানেই দিয়ে দেবো। তো বন্ধুরা, এটা হচ্ছে পালং শাক করে নিলাম আর কি, সিম, আলু, বেগুন, তারপরে মূলো দিয়ে। আর এদিকে দেখো মাছ নিয়ে এসছে, এতগুলো মাছ এনেছে, রাত্রে বিয়ে বাড়ি আছে, তো কালকের জন্য কিছুটা রেখে দেবো। আর আজকে বাকিটা আজকে করব একটা ফুলকপি আলু দিয়ে পাতলা করে ঝোল করব, আর তার সাথে বেগুন ভাজা। এই সিম্পল রান্নাই করব, কেননা হচ্ছে আবার রাত্রে বিয়ে বাড়ি আছে, তো যার জন্য অল্প কিছু মাছই আমি ভেজে নেব। তো নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে, ওইদিকে পালং শাক হয়ে গেল, পালং শাকের কড়াই বেগুনও ভাজতে বসিয়ে দিয়েছি, তারপর মাছগুলো ভেজে একবারে ঝোল করে নেব, তাহলেই হয়ে যাবে আজকে দুপুরের রান্না বান্না। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো আমার মাছের ঝোলও রান্না হয়ে গেছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।